আজকের রেসিপি একেবারেই অন্যরকম গন্ধ পাতার বড়া। গ্রাম বাংলার চেনা স্বাদ আর মাটির গন্ধ মিশে আছে এই সহজ সরল রান্নায়। অল্প উপকরণে কিভাবে মুচমুচে ও সুস্বাদু গন্ধ পাতার বড়া তৈরি করবেন আজকের ভিডিওতে সেটাই দেখাবো। এই যে দেখো, এগুলো গন্ধ পাতা। এই পাতাগুলোকে আমি কালকে বাজার থেকে নিয়ে এসেছিলাম। এবার আমি এটাকে ভালো করে বেছে নেব। তো বেছে এবার ভালো করে ধুয়ে নেব। তো এবার আমি ডালটা ভিজিয়ে রেখেছি 2 ঘন্টা আগে, মটর ডাল। তো আপনারা চাইলে মুসুর ডালেও করতে পারেন, যেহেতু আজকে নিরামিষ সেই জন্য আমি মটর ডাল দিয়েই করব। তো কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে একটু মিক্সার গ্রাইন্ডারে ভালো করে বেটে নেব। তো দেখুন আমার ডালটা বেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি পাতাগুলোকে দিয়ে একটুখানি সামান্য পরিমাণ জল দিয়ে একটু বেটে নেব। তো দেখুন আমার বাটা হয়ে গেছে। তো এবার আমি ডাল বাটা আর গন্ধ পাতাটাকে ভালো করে মিক্সড করে একটু ফেটিয়ে নেব। তো এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দেব, একটু হলুদ দিয়ে দেবো, হলুদ না দিলেও চলে। তো আমি একটুখানি দিয়ে দিলাম। এবার কিছুটা পরিমাণ চালের গুঁড়ো দেব, 3 চামচ মতো চালের গুঁড়ো দিয়ে দিলাম। তাতে কি হবে, বড়াটা একটু মুচমুচে হবে, খেতে স্বাদও লাগবে। তো এবার আমি ভালো করে বেশ সুন্দর করে ফেটিয়ে নেব। তো চিনি স্বাদ মতো একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে একটু ফেটিয়ে নেব। তো এবার আমি কড়াটা বসিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। এবার আমি সাদা তেল সানফ্লাওয়ার তেল দিয়ে আমি বড়াটা করব। এই তেল দিয়ে বড়া বা ভাজা টাজা খেলে স্বাস্থ্যের পক্ষে ভালো এবং গ্যাস অ্যাসিড কম হয়। তো এভাবে আমি সুন্দরভাবে বড়াগুলোকে ছেড়ে দিচ্ছি। তো এই গন্ধ পাতার বড়া বা পাতা খেলে মুখে রুচি না থাকলে রুচিও ফিরে আসে। তো এইভাবে আমি একদম লো ফ্লেমে বড়াগুলোকে মুচমুচে করে ভেজে নেব। তো একটার সঙ্গে একটা লেগে গিয়েছিল, সেটা আমি ছাড়িয়ে দিলাম। এইভাবে আমি সুন্দর করে ভেজে নেব একদম লো ফ্লেমে। তাছাড়া কি হবে, ভেতরে কাঁচা কাঁচা থেকে যাবে, খেতেও অতটা ভালো লাগবে না। তো দেখুন আমার বড়াগুলো হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নেব। এভাবে মুচমুচে করে ভেজে উঠিয়ে নিতে হবে। খেতে অসাধারণ সুন্দর লাগবে, মুখে রুচিও চলে আসবে। নিরামিষের দিনে এরকম বড়া ডালের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। তো এইভাবে আমি বাকি বড়াগুলোকে দিয়ে দিলাম, দিয়ে এবার ভেজে উঠিয়ে নেব। তো আমার রেসিপিটা দেখুন, বড়াটাগুলো আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নিলাম। কত সুন্দর হয়েছে দেখুন, একদমই মুচমুচে মটমটা শব্দ হয়েছে। একটা ভেঙে দেখি, দেখুন খুব সুন্দর আওয়াজ এলো এবং মুচমুচে হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এমন দেশি গ্রাম বাংলার রেসিপি পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর দেখুন বড়াগুলোর গায়ে একটুকু তেল লেগে নেই, একদম দেখুন কোনো তেল লেগে নেই। তো আর সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।